আজ শিক্ষক দিবস। সন্ধ্যাবেলায় সেজেগুজে সবাই মিলে চলল স্যারের বাড়িতে। জমজমাটি খাওয়া দাওয়ার আয়োজন। সবাই মিলে চাঁদা তুলে স্যারকে একটা মার্বেলের সরস্বতী গিফট দিয়েছে। স্যার কেক কাটতে যাবেন, ঠিক সেই সময় দেখলেন সবাই উপস্থিত, কিন্তু গীতশ্রী অনুপস্থিত। গীতশ্রীর অনুপস্থিত দেখে স্যার জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, গীতশ্রী আসেনি কেন? সবাই আমতা আমতা করে বলছে, স্যার ও আসেনি। স্যার বললেন, আমি তো সবাইকে আসতে বলেছি, কেন, ওর কি কিছু হয়েছে? সবাই চুপ করে আছে। স্যার তখন বললেন, বল, তোরা চুপ করে আছিস কেন? ওর কি কিছু হয়েছে, না ওর শরীর খারাপ? সবাই চুপ করে দাঁড়িয়ে আছে দেখে স্যার যখন উত্তর পাচ্ছেন না, স্যার তখন রূপকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে রূপ, ওর কি হয়েছে, ও আসেনি কেন জানিস? রূপ তখন বলছে, স্যার মানে কি ইয়ে করছিস, কেন ও আসেনি বল? স্যার ও চাঁদা দিতে পারবে না বলে ও আসবে না বলেছে। স্যার শুনে প্রচন্ড রেগে গেলেন। স্যার বললেন, কে ওকে বলেছে চাঁদা দিতে? আর তোরা কেনই বা চাঁদা তুলে আমার জন্য উপহার এনেছিস? আমি তোদেরকে উপহার আনতে বলেছি? এদের মধ্যে লিটন ছিল ওদের মতের বিরোধী। লিটন তখন স্যারকে বলেই ফেলল, স্যার জানেন তো, আমরা যখন সবাই চাঁদা চাইছিলাম ওকে, ও বলেছে আমি চাঁদা দিতে পারবো না। তখন সবাই ওকে বাদ দিয়ে দিয়েছে আমাদের দল থেকে। স্যার শুনে বললেন, কে বাদ দিয়েছে? স্যার ওরা। ওরা বলতে কে? ওই নেহা আর সানি। ছি 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 ছি, আমি একজন আদর্শ শিক্ষক হতে পারলাম না আজও। আমি ব্যর্থ শিক্ষক হিসাবে, আর তোদেরকে একটা আদর্শ ছাত্র তৈরি করতে পারলাম না। ছি ছি ছি, কেউ একজন এদের মধ্যে ছিলিস না যে ওদের মতের বিরোধিতা করবে? লিটন বলল, স্যার আমি করেছিলাম, কিন্তু ওরা আমার কথা কেউ শোনেনি। তখন স্যার ফোনটা নিয়ে গীতশ্রীকে ফোন করতে যাবেন, ঠিক সেই সময় দেখলেন হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকছে। মেসেজে দেখলেন গীতশ্রী একটা ছবি পাঠিয়েছে। সেই ছবিটা আঁকা ছিল স্যারের চরণ, সেখানে এক মেয়ে প্রণাম করছে। স্যার এটা দেখে ভীষণ খুশি হলেন। স্যার এটা দেখে স্যারের চোখ দিয়ে আনন্দের অশ্রু বেয়ে এলো। স্যার দেখে বললেন, এই দেখ, এটাই হচ্ছে আমার আদর্শ ছাত্রী। শিক্ষক দিবসে উপহারের কোনো দরকার নেই, সবচেয়ে বড় উপহার হলো সম্মান।